দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বানাতে যেমন সুন্দর, খেতে আরও দুর্দান্ত লাগে। নমস্কার, আমি বাসন্তী। নতুন রেসিপিতে আবারও স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করতে চলেছি ম্যাঙ্গো কালাকাঁদ মিষ্টি। এই মিষ্টিটা বানাতে খুবই কম সময় লাগে বা কম উপকরণেই হয়ে যায়। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আম। তো আপনারা আমগুলো কম বেশি করে নিতে পারেন। তো আমের মুখটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি আমগুলোকে সাইড থেকে কেটে নিচ্ছি, আটি বাদ দিয়ে আমের সাইডগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আটি অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। তো এই রকমভাবে সাইড দিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও তুলে নিতে পারেন। তো এই রকম করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায়। তো দেখুন, একটা পাত্র নিয়ে নিচ্ছি। এরপর পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে দেখাচ্ছি। দেখুন, এবার চামচের সাহায্যে আমি আমগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই রকমভাবে তুলে নিতে হবে। সবগুলো আমকেই আমি এই রকম করে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমকেই আমি এরকমভাবে বের করে নিয়েছি। তো এরপর এই আমগুলো ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তো এই ব্লেন্ডারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পটা তৈরি করার জন্য। তো আপনারা চাইলে এখানে চিনিটা এই আমের সঙ্গেও দিয়ে দিতে পারেন, মিক্সি করে নিতে পারেন, বা আবার পরেও রান্নার সময়ও দিতে পারেন। তো দেখুন, মিক্সি করা হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা নিয়ে নিচ্ছি এরকম সাইজের থালা। তো থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরাসরি ছানা। তো আমার আগের ভিডিওতে ছানা বানানো তো দেখানোই আছে। তো আপনারা চাইলে আমার ভিডিওতে চেক করে নিতে পারেন। তো ছানাটাকে আমি বেশ হাতের সাহায্যে এইরকম দলে দলে সুন্দর করে মিহি করে নেব। তো এই রকম হাতের তালুর সাহায্যে আপনারা ছানাটাকে মিহি করে নেবেন একদম। তো ভালোভাবে মিহি করার পর আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মসৃণ করা হয়ে গেছে। তো এরপর ঠিক এই রকমভাবে করে আমি এটাকেও সাইডে রেখে দেবো। তো এরপর আমি গ্যাসের ধারে চলে এসেছি, গ্যাসটাকে অন করে নিচ্ছি। দেখুন, তো গ্যাসটা অন করা হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের প্যান। তো প্যানটা আমি বসিয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি। তো ঘিটা দিয়ে আমি ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখুন, পুরো প্যানটার মধ্যেই আমি ঘিটাকে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মিক্সি করে রাখা আমের পাল্প। তো আমের পাল্পটা দেওয়ার পর এটাকে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমের পাল্পটা নাড়তে নাড়তে যখনই দেখবেন এরকম গাঢ় ভাব চলে আসবে, ঠিক সেই স্টেপে দিয়ে দিতে হবে ছানা। তো ছানাটা দিয়ে আমি বেশ ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে এই আমের পাল্পের সঙ্গে ছানাটাকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। তো দেখুন, বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে আমের মধ্যে মিষ্টি ভাব আছে, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্বাদ বুঝেই মিষ্টিটা ব্যবহার করবেন। তো চিনিটা দেওয়ার পর আমি আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর দেখবেন একটু চিনির জল বেরিয়ে আসবে, একটু পাতলা হয়ে যাবে। নাড়তে নাড়তে একটা গাঢ় ভাব চলে আসবে। এই রকমভাবে নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে বেরিয়ে আসবে, তখনই এটা পারফেক্ট হবে। ততক্ষণ অবধি, যতক্ষণ না প্যানের গা ছেড়ে বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি এরকম হালকা আঁচে নেড়ে রাখতে হবে, না হলে তলাতে বসে যাবে। তো
তো যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি এইরকমভাবে করতে থাকবো, তারপর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন অনেকটাই প্যানের গা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়োটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে আমের পাল্পের সঙ্গে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে এর একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এবার দেখুন বন্ধুরা প্রায় পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তো এই রকমভাবে নাড়তে নাড়তে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি আগে থেকে একটু ঘি দিয়ে একটা বাটি সেট করে রেখেছিলাম। আপনারা চাইলে কেক টিনের মধ্যেও বসাতে পারেন বা আবার গোল শেপ দিয়ে দিতে পারেন। তো আমি এইখানে ঘি দিয়ে আগে ব্রাশ করে রেখে দিয়েছিলাম। তো তার উপরে আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তো এরপর স্প্যাচুলার সাহায্যে চারদিকটা বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, আর ওপর থেকে একটা মসৃণ ভাব নিয়ে চলে আসতে হবে এই রকম স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে। তো দেখুন সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এরপর নর্মালভাবে রেখে দিতে পারেন বা ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যেও আপনারা 2 ঘন্টা রেখে সেট করে নিতে পারেন। তো দেখুন সেট করা হয়ে গেছে। 2 ঘন্টার পরে আমি নিয়ে চলে এসেছি। আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এরপর আমি সাইড থেকে ছুরির সাহায্যে কিছুটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি চারদিকটাতে, তাহলে সুন্দরভাবে একটা সেট হয়ে যাবে। তো চারদিকটা কাটা হয়ে গেছে। এরপর এই সাইডগুলোকে আমি কেটে আগে থেকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি দেখুন। আবার আমি এদিক থেকেও একবার করে কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এইরকম চারকোনা শেপ আমি দিয়ে দিলাম। তো এরপর ডেকোরেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন এই ম্যাঙ্গো কালাকাঁদটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই দুর্দান্ত। বাড়িতে একবার বানিয়ে দেখুন, তারপর আপনারা বলবেন। তো নমস্কার। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।